হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে যেটা আমি তৈরি করছি সেটা হচ্ছে কলকাতার ফেমাস কাঠি রোল বা চিকেন এগ রোল বলতেও পারেন, যেটা আমরা খেয়ে থাকি। আর খেতে কিন্তু খুবই ভালো হয়, খুবই টেস্টি, আর খুব সহজেই কিন্তু এটা বাড়িতেও তৈরি করে নেওয়া যায়। তো আমি কিভাবে এই কাঠি রোলটা করেই বাড়িতে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর খুব সহজ পদ্ধতিতে, খুব একটা তেলেরও প্রয়োজন হয় না। তো ভিডিওটা তারা দেখে নিয়ে যাক আমি কিভাবে করেছি। তো এখানে আমি দুটো কাঠি রোল করব, তার জন্য আমি নিয়েছি ছোট কাপের 2 কাপ ময়দা, তাতে দেব স্বাদ মতন লবণ, আর দেবো ছোটো চামচের 1 চামচ সাদা তেল। দিয়ে ভালো করে লবণ এবং তেলটা ময়দার সঙ্গে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এতে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। আর এর ময়ানটা কিন্তু যেরকম আমরা লুচি করি বা কোনো খাস্তা নামকিন করি সেরকম কিন্তু হবে না, হালকা একটু বাইন্ডিং হবে। তো অল্প অল্প জল দিয়ে এটা ডোটা করবো। আর ডোটা না হবে কোনো টাইট, আর না হবে একদম নরম, যেরকম আমরা আটা বাড়িতে ময়দা বা আটা যেভাবে মেখে থাকে সেভাবে রুটি করার। তো দেখতেই পাচ্ছেন না খুব টাইট হয়েছে না খুব নরম। এরপরে ঢাকা দিয়ে রেস্ট করতে দিয়ে দেবো। অন্যদিকে আমি নিয়েছি চিকেনটা নিয়েছি বোনলেস, আর এগুলোকে আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর এতে আমি দিয়ে দেবো ওই ছোটো চামচের 1 চামচ সাদা তেল, দেব আমি স্বাদ মতো লবণ, আর দেব ছোটো চামচের 1 চামচ আদা গ্রেট করা, রসুন গ্রেট করা, দেব 2-4টে কুচনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আর একটু দেব কাঁচা পেঁয়াজ, যেটাকে আমি কুচি করে নিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, এর সাথে দেবো কিছু সস, যেমন টমেটো সস দেবো 1 টিস্পুন, আর শেজওয়ান সস 1 টিস্পুন, আর গ্রিন চিলি সস 1 টিস্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলো। আর ডিম চাই যেহেতু এগরোল করার জন্য, তো সেই জন্য একটা ডিম নিয়েছি, যেটাতে অল্প লবণ দিয়ে ফেটিয়ে নেব। এরপর একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা আমি গরম করতে দিয়েছি। দিয়ে একদম লো ফ্লেম করে এটাকে আমি লো ফ্লেমে চিকেনটাকে একদম ভাজা ভাজা করে নেব। আর কোনো তেল ইউজ করবো না, যেহেতু তেল দিয়েছি। তো আমি এরপরটাকে যতক্ষণ চিকেনটা হোক ততক্ষণ আমি রুটিটাও, মানে রোল করার যে রুটিটা সেটাও করে নিই। তো 2টো রোল যেহেতু হবে, 2টো লই কেটে নিলাম। তো একটা লই নিয়ে আমি এরপর এটাকে রুটির মতন গোল করে বেলবো। তো তার আগে একটু আমি সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে খুব বড় করে বেলবো, যতটা পারা যায় ততটা বড় করে বেলে নেব। দেখতে পাচ্ছেন আমি পুরো চাকতি ভরে রুটিটা বেলে নিয়েছি। এরপর উপর থেকে আবার একটু তেল দিয়ে দেবো 1 চামচের মতন, দিয়ে পুরো রুটিটার উপরে বুলিয়ে নেব। এবার একটা ছুরির সাহায্যে এভাবে সরু সরু করে কেটে নেব। এরকমভাবে রোলটা করলে কী হবে, খুব খাস্তা হবে আর লেয়ারটাও খুব সুন্দর পড়বে। তো আমাদের রোলটাও খেতে কিন্তু টেস্টি হবে।
তো এইভাবে করে দেখবেন, আপনাদের রোলটাও খেতে কিন্তু খুবই টেস্টি হবে। তো এইভাবে সরু সরু করে কেটে নিয়ে এইভাবে লম্বাভাবে গুটিয়ে নেব। তো এইভাবে প্যাঁচের মতন করে আবার লইটা করে নেব। তো এটাকে করে নিয়েছি। আর একটা যে রোল করার রুটি আছে সেটা আটার সেটাকেও করে নেব। তো হয়ে গেছে। এরপর একটু তেল দিয়ে এটাকে এবার রুটির মতন গোল করে বেলে নেব। তো দেখবেন এইভাবে করে একবার খুব সুন্দর হবে রোলগুলো, আর খুব লেয়ারও হবে। এইভাবে আপনারা লাচ্ছা পরোটাও করতে পারেন, খুবই সুন্দর হয় লাচ্ছা পরোটা এইভাবেও। যতটা পারবেন বড়োভাবে বেলে নেবেন, খুব পাতলা না খুব মোটাও না। তো বিলা হয়ে গেছে। অন্যদিকে আমাদের চিকেনটাও রেডি হয়েছে, দেখতে পাচ্ছেন চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি তাওয়া থেকে চিকেনটা সরিয়ে নেব। দিয়ে এরপর একটা ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটায় গরম হতে দিয়ে দেবো। গরম হয়ে গেলেই আমি একটা যে রোলের যে রুটিটা বেলেছি সে একটা রুটি দিয়ে দেবো। তো রুটিটার একদিকটা শেখা হয়ে গেলে সেটাকে পাল্টে দেব। পাল্টে দিয়ে উপর থেকে আমি একটু একটু করে তেল দেবো, দিয়ে ভালো করে বুলিয়ে নেব উপরটা, দিয়ে পাল্টে দেবো। তো আবারও একটু তেল দিয়ে যেরকম পরোটা করি সেইভাবে করে নেব। আর রোল খুব একটা বেশি লাল করে ভাজে না, হালকা হালকা লাল লাল দাগ হলেই রুটিগুলো কিন্তু রোলের তুলে নেয়। দেখবেন রোল খুব একটা লাল হয়ে ভাজা হয় না, একটু কাঁচা কাঁচা সাইডে থাকে, তবেই কিন্তু রোলটা খেতেও ভালো লাগে। এটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। তো আর একটা রুটিকেও আমি এইভাবেই করে নেব। এবার চাটুতে আর একটু তেল দিয়ে এবার যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ডিমটা দিয়ে দেবো। ডিমটা একটু ছড়িয়ে দেবো যাতে রুটির গায়ে ভালোভাবে লেগে যায়। এরপর উপর থেকে একটা যে রুটি করে রেখেছি রোলের, সেই রুটিটা দিয়ে এইভাবে পাল্টে দেব। তো আমাদের এটা এগ রোলের যে রোলটা হয়ে গেছে। এরপর এটাকে সাজিয়ে নিতে হবে। তো এরপর উপর থেকে আমি চিকেন যেটা করে রেখেছি ভেজে, সেই চিকেনটা দিয়ে দেবো এইভাবে মধ্যেখানে লম্বা করে। আর দেবো উপর থেকে কিছুটা পেঁয়াজ কুচি। আর একটু ধনে পাতা দিয়ে দেবো, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর দেব একটু টমেটো সস। তাহলেই আমাদের রোলটা রেডি। এরপর দু সাইড থেকে রোলটাকে মুড়ে নিতে হবে, যেমন রোল বিক্রি হয় বাজারে সেইভাবে এক সাইডটা মুড়ে আর একটা সাইড মুড়ে দিতে হবে। নিচে থেকে একটা টিস্যু পেপার এভাবে মুড়ে দিলেই আমাদের যে কাঠি রোল একেবারে রেডি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আমি এখানে শেষ করছি। নমস্কার।